ছোটবেলায় যা ছিল সব একদম মাটির সাথে মিশে যাওয়ার। এখন মনে হয় অনেক কিছু আর্টিফিশিয়াল, যে হালখাতা যেটা বলে। আব্বার সাথে সাথে যেতাম, তারপরে ওখানে প্যাকেট ভর্তি মিষ্টি দিত আমাদেরকে। এই জিনিসটা মিস করি ছোটবেলার অনেক। আমাদের নদীর পাড়ে হতো বৈশাখী মেলা, বিশাল আয়োজন হতো। ওখানে খাজা বানাতো, আমরা সরাসরি খাইতাম, মাটির পুতুল বানাতো, সরাসরি আমাদের চলতো। এখন তো সেই সরাসরিটা নাই। আমরা ছোটবেলাতে আমরা যেভাবে এনজয় করেছি, বাট সেটা আরও বেশি মজাদার বা বেশি আনন্দদায়ক ছিল বলে আমার কাছে মনে হয়। এটা থেকে আমরা ওইটাতেই আরও বেশি আমরা ফিল করতাম, বাট আমাদের বাচ্চারা হয়তো এটাই উপভোগ করে। ছোটবেলায় আমি ছিলাম গ্রামে, সেখান থেকে যখন আমাদের সেই নববর্ষটা উদযাপন ছিল অন্যরকম, আর এখানে ঢাকার নববর্ষটা একটু আলাদা। আর ছোটবেলায় ছিল যে আমরা মেলায় যাব, পুতুল বাঁশি যে সুন্দরী এগুলো ছিল, মেলাটাই ছিল একটা মূল আকর্ষণ। কিন্তু সেই মেলাটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে, যদিও আমরা শহরেই বড় হয়েছি, কিন্তু মফস্বল শহরে। ছোটোবেলা থেকে আসলে যাওয়ার সুযোগ হয়েছে মেলায়। ছোটোবেলাতে নাগরদোলায় বিশেষ করে চড়া হয়েছে। ছোটবেলায় যখন বাবা মা সবাই একসাথে ছিলাম খুবই আশা হতো। মেলাতে যাওয়া হয়েছে, ছোটোবেলা থেকে আসলে যাওয়ার সুযোগ হয়েছে মেলায়। ছোটোবেলাতে নাগরদোলায় বিশেষ করে চড়া হয়েছে, খুব ভালো লাগে উৎসব। টাকা জমিয়ে বাড়ি থেকে দেখা গেছে যে যাওয়া হয়েছে। স্মৃতি বলতে আসলে ওই দেখা গেছে যে টিফিনে টাকা জমিয়ে আগে যেটা করতাম যে শাড়ি কেনার যে ব্যাপার ছিল, যে যখন কিশোরী হচ্ছি তখন ওই সময়টাতে টাকা জমিয়ে একবার বান্ধবীরা মিলে একই রকম শাড়ি কিনেছিলাম। সেটা একটা ভীষণ ভালো রকমের একটা স্মৃতি ছিল। এখন তো বড় হয়ে গেছি, তারপরও ভাল লাগে। যখনই বের হই রাস্তাঘাটে এত মানুষ, এত সবার চোখে মুখে এত রং, ভাল লাগে। উৎসবটা দেখতে ভীষণ ভাল লাগে এবং চাই বারবারই আসলে উৎসবটা ফিরে আসুক আমাদের মাঝে। অবশ্যই প্রত্যাশা থাকবে যেন আমাদের যে এত সংকট এই দেশটাতে, সব সংকট যেন আমরা কাটিয়ে উঠতে পারি এবং সবার সুচিন্তা নিয়ে যেন আমরা আসলে এগিয়ে যেতে পারি, এটাই কামনা থাকবে। অনেকদিন পর পহেলা বৈশাখটা আসছে, তো সবাই দেখছি প্রাণ ভরে এনজয় করতেছে। চারিদিকে সবাই লাল সাদা শাড়ি পরছে, খুবই ভালো লাগতেছে। সকালে এসে মন ভালো করা মেলা টাইপের একটা ফিল পাচ্ছি এবং সবাই অনেক হাস্যোজ্জ্বল, অনেক এনজয় করতেছে, এর জন্য খুব ভালো লাগছে। সব ধরনের অমঙ্গল কেটে যাক, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক। ভোরে বৃষ্টি হলো, বৃষ্টির পরে নতুন একটা সূর্য উঠলো। বৃষ্টির পরে সূর্যটার চেহারাটাই অন্যরকম হয়। এরকম একটা নতুন সূর্যের সাথে সাথে আমাদের নতুন একটা বাংলাদেশ হোক। কোনো হিংসা, দেশ, মারামারি এগুলো থাকবে না। সবাই যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে, কোনো ভয়ভীতি থাকবে না, এইটাই কামনা। ছোটোবেলায়ও ভালো লাগছে, ছোটোবেলার আনন্দটা একরকম ছিল, এখনকার আনন্দ একরকম। ছোটোবেলায় যা ছিল সব একদম মাটির সাথে মিশে যাওয়ার। এখন মনে হয় অনেক কিছু আর্টিফিশিয়াল, তারপরেও ওইটার একরকম আনন্দ, এইটার একরকম আনন্দ। আগে তো হাল খাতা হতো, খাতা চেঞ্জ হতো। আবার স্কুলের টিচার ছিলেন, বিভিন্ন দোকান থেকে দেখা যেত যে বছর শেষে একটা ওই যে হাল খাতা যেটা বলে, আব্বার সাথে সাথে যেতাম, তারপরে ওখানে প্যাকেট ভর্তি মিষ্টি দিত আমাদেরকে। এই জিনিসটা মিস করি ছোটোবেলার অনেক। এখন এই জিনিসটা আসলে হয় কি না আমি জানি না, কিন্তু ওই জিনিসটা খুব মিস করি। যে যার অবস্থান থেকে সবাই ভালো থাকুক, শুভনা অবশ্য। এটাই আমার প্রথমবার। আগের বার তো রমজান পড়ে গেছিলো, আর পরিবার থেকেও আমরা উদযাপন করিনি বৈশাখ। তবে ছোটোবেলায় যখন বাবা মা সবাই একসাথে ছিলাম খুবই আশা হতো এই মঙ্গল শোভাযাত্রায়, চারুকলায়, ঢাবিতে, এবং তখনকার যে মেমোরিগুলো, ওই মেমোরিগুলো ভুলতে পারি না। আর এখন এসে মনে হচ্ছে একটা সেম টাইপেরই একটা ফিলিং, কিন্তু আরও নতুন করে আরও বেশি ভালো লাগছে। সবাইকে নিয়ে যেন আমরা শান্তি বজায় রেখে সবাই যেন সুস্থভাবে উদযাপন করতে পারি আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, এবং কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না। সবাই যেন এক হয়ে থাকতে পারি। আর শুভ নববর্ষ, পুরান বছরকে বিদায় দিয়া নতুন বছরকে সমস্ত ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা এবং দেশবাসী সবাইকে শুভ নববর্ষ। ইনশাল্লাহ ভালো, আমারও ভালো যাবে, সবারও ভালো যাবে। অনেক কিছু রমনায় গেলাম, এই যে চারুকলায় আসলাম বাচ্চাদের নিয়ে। এখন যাবো ডিএসসি মোড়ে, যাবো বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, এরকম শান্তিভাবে পালন করতেছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকের দিনটা ভালোই উপভোগ করেছি, কারণ আমার ওই যে ভাগিনা ভাগ্নি ওদেরকে দাওয়াত দিয়েছি, বাসায় পান্তা খেয়ে তারপরে বের হয়েছি। ভিন্নতা তো আছে, তখন এরকম এখন যেটা এটা একটা কি বলে সেলিব্রেশনের মতো একটা নববর্ষ। তখন মুষ্টিমেয়, যেরকম যারা মনের থেকে বাংলা, তখন তো আমরা পাকিস্তান আমলে ছিলাম, তখন বাংলা যারা ভালোবাসতো আর কি, বাংলা শুভ নববর্ষ তো তখন তো 31 করতো আর 1 জানুয়ারি করতো, তাই না?
পয়লা বৈশাখ বলে খুব। তো পয়লা বৈশাখ এই মানে আর্ট গ্যালারি মানে চারুকলা বেসিকই ছিল, আর ইয়েতে বুলবুল একাডেমি আর ছায়ানট এরা বটমূলে গান গাইতো, মানে এইটুকুই সীমাবদ্ধই ছিল। প্রত্যাশা ভালো বাংলাদেশ হোক, সবাই ভালোভাবে থাকুক, সুস্থভাবে থাকুক, দেশটা আরও শান্তিতে হোক, এইরকম যেন মারামারি না হয়। এখন যে ক্রাইসিস যাচ্ছে, এই ক্রাইসিস যেন না থাকে, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। ছোটোবেলার ঐতিহ্যকে ধরে রাখা, ধারণ করছি আমরা। সেই ছোটোবেলায় বাজাতাম মাটির খেলনা, পুতুল নাচ, পাতার বাঁশি, বাঁশের বাঁশি। আজ সেই ধারণ করা, এটা ছোটোবেলার ঐতিহ্য। আমাদের নদীর পাড়ে হতো বৈশাখী মেলা, বিশাল আয়োজন হতো। ওখানে খাজা বানাতো, আমরা সরাসরি খাইতাম। মাটির পুতুল বানাতো, সরাসরি আমাদের চলতো। এখন তো সেই সরাসরিটা নাই, একবারে চলে আসে আনন্দ। এখনও আনন্দটা ধরে রাখা। ছায়ানটের অনুষ্ঠানে গেলাম, তারপর এখানে শোভাযাত্রা দেখলাম। এখন পর্যন্ত খুব ভালো আছি, অনেক সুন্দর। এখন আমরা যাবো বাংলা একাডেমি যাবো, এরপর রমনা কালী মন্দির দেখতে যাবো। বাংলাদেশ আমরা আগে যেমন সবাই মিলেমিশে থাকতাম, জাতি ধর্ম বর্ণ সবাই। আর বৈশাখীটা তো আমাদের এমন একটা অনুষ্ঠান, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। এখানে কোনো ধনী গরিবও নাই, কোনো নাই, মানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ কিছু, সবার জন্য এটা কোনো আলাদা কোনো ধর্মীয় অনুষ্ঠান না। এটা বাংলার একটা মহান ঐতিহ্য। এটাকে আমরা এইভাবে আবার চাইতাম, এটাই থাকে আমাদের, হিংসা বিদ্বেষের জন্য না থাকে, সবাই আমরা একভাবে বাংলাদেশটা গড়ে তুলব। ছোটবেলায় আমি ছিলাম গ্রামে, সেখান থেকে যখন আমাদের সেই নববর্ষটা উদযাপন ছিল অন্যরকম, আর এখানে ঢাকার নববর্ষটা একটু আলাদা। আমরা গ্রামে যেটা হতো যে সকালে সবাই আমরা বড়দেরকে প্রণাম করতাম, গুরুজনদেরকে, তারা আমাদেরকে টাকা দিত মেলা দেখার জন্য। আমরা মেলায় যেতাম, সেখানে বিশেষ করে মাটির জিনিসপত্র বা খেলনা, এই যে বাঁশি, এগুলো কিনে নিয়ে বাসায় মজা করতে করতে চলে আসতাম, বাতাসা খেতাম, হ্যাঁ এরকম। আর বায়োস্কোপ দেখতাম। আর এখানের মেলা মানে যেটা হয়, সেটা একটা বড় র্যালি হয়। আমাদের বাচ্চারা এটা দেখে দেখেই অভ্যস্ত যে সকালবেলা এখানে আসলে ভোরবেলা একটা র্যালি হবে, সেই র্যালিতে বিভিন্ন এই যে পুতুল বা এগুলো থাকবে। এটাই আমাদের ঐতিহ্য এখন হয়ে দাঁড়িয়েছে। এবং এটা তো বোধহয় আপনার মানে একটা অ্যাওয়ার্ডও আছে যে আমাদের এই বৈশাখী মেলাটা নিয়ে। তো একটু তো তফাৎ, বাট গত 2-3 বছরের তুলনায় এবারের মেলাটা আবার আগের মতো প্রাণ ফিরে পেয়েছে। না, মেলার জন্য কান্নাকাটি করিনি, কারণ আমার প্যারেন্টসও আমাদেরকে মেলা যাওয়ার জন্য যে বললাম, আমাদেরকে টাকাও দিয়ে দিতেন যে তোমরা নিজেদের মতো। এই মেলার সময় এরকম হতো যে আমরা হাতে কিছু টাকা পাচ্ছি, নিজেদের মতো করে কিছু কেনাকাটা করতে পারছি, যেটা স্বাভাবিক সময় অন্য সময় আমরা কখনো করতাম না। আমরা এখন যে বয়সটাতে আছি, এটার যে মানে পরিবর্তনটা, নববর্ষের যে পরিবর্তনটা, এটার একটা রূপ। এবং আমরা ছোটোবেলাতে যে 90 দশকে বা তার আগে যে আরও 80 দশকে যেভাবে আমরা নববর্ষটা কাটিয়েছি, সেটার রূপ, সেটার বৈচিত্র্য, সেটার স্বাদ ছিল ডিফারেন্ট। তো এখনকার যে আমাদের ছেলেমেয়েরা সেটার সাথে আসলে পরিচিত, আমরা যে এটা মানে উপভোগ করেছি, সেটা এখন তারা হয়তোবা ওই কালচারটা ওরা হয়তোবা পাবে না। কারণ এটা আস্তে আস্তে মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে হয়েছে, ডাইভার্ট হয়েছে। তো ভালো, এখনও আমরা এনজয় করছি। আমরা ছোটোবেলাতে আমরা যেভাবে এনজয় করেছি, বাট সেটা আরও বেশি মজাদার বা বেশি আনন্দদায়ক ছিল বলে আমার কাছে মনে হয়। স্মৃতিটা যেমন আমরা পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের নানান ধরনের একটা থাকতো, একটা উৎসাহ, উদ্দীপনা, পারিবারিক আবহ। আমাদের বাসাতে একটা রান্নাবান্না হতো, আমার মা, খালা, চাচিরা, বিভিন্ন, আমরা একান্নবর্তী ফ্যামিলি ছিলাম, তো ওখানে রান্নাবান্না হতো। প্লাস ঈদের মতন আমরা কিছু কাপড় চোপড় কিনতাম, যেরকম এই যে লাল রঙের যে পাঞ্জাবি, ফতুয়া, এরকম। ইভেন আমার মা, চাচি, খালারাও ওই টাইপের শাড়ি পরতো। এটা একটা ভিন্ন একটা আমেজ বা ভিন্ন একটা অনুভূতি। এবং আমরা এই যে এখন যে নাগরদোলা যে চরকাতে আমার বাচ্চাগুলো উঠতেছে, এটা আমরা উপভোগ করেছি। তারপরে অনেক রশি, মানে একটা গাড়ি ছিল, শব্দ হয়, ওটা ধরে আমরা ইউজ করতাম, বোম ফুটাতাম। এরকম অনেক আয়োজন ছিল আমাদের। বাট আমার মনে হয় এটা থেকে আমরা ওইটাতেই আরও বেশি আমরা ফিল করতাম। বাট আমাদের বাচ্চারা হয়তো এটাই উপভোগ করে, ভালো লাগছে। আমি আসলে চাই বাংলাদেশে নতুন গভর্নমেন্ট আসছে, একটা জুলাই অভ্যুত্থান হলো, আমরা সব কিছুর পেছনে একটা ভালো একটা দিক আমরা নির্দেশনা চাই। আমরা যেটা পেয়েছি বা যেটা সামনে পাবো, আমরা জানি না অদূর ভবিষ্যতে কী পাবো, বাট যেটাই পাই সেটা যেন আমাদের সবার জন্য মঙ্গলজনক হয়। এই যে পয়লা বৈশাখে আমরা যে এই একটা মানে আনন্দ উপভোগ করছি সবাই মিলে, এটা যেন আমরা সবাই মিলে আগামী বছর, তারপরের বছর, আবহমান কাল ধরে যে চিরায়ত যে ঐতিহ্য, এটা যেন আমরা সুন্দরভাবে, নির্ভয়ভাবে আমরা এটা উদযাপন করতে পারি। এবং ভালোর কিছু, মঙ্গলজনক কিছু আমাদের জন্য এবং আমাদের সামনে যে আমাদের বাচ্চারা আছে, তারা যেন এটাকে লালন করতে পারে, তারা যেন এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, নিয়ে যেতে পারে। এটারই আমার চাওয়া। অনেক ভালো উপভোগ করেছি ভাইয়া, চারুকলার অংশ হিসেবে প্রথম বৈশাখ আইকনিক। আমরা তো আয়োজন একেবারে প্রথম থেকেই আছি। আমি শোভাযাত্রার সময়ও ছিলাম,
শোভাযাত্রায় অনেক নাচানাচি করেছি, গান গেয়েছি, উদযাপন করেছি, নতুন বছরকে বয়ে এনেছি, খুবই ভালো লেগেছে। নতুন বছরকে ঘিরে প্রত্যাশা থাকবে, এখন যেরকম মানুষে ভরে গেছে আমাদের ক্যাম্পাসটা, সবাই নববর্ষের আমেজে উৎফুল্ল হয়ে মেতে উঠেছেন। এইসব জিনিস যেন আমাদের নেক্সট ইয়ারেও আমরা বারবার দেখতে পারি, কেননা প্রত্যেক বছর এইসব বিষয়ে আমাদের সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান নিয়ে দেখা যাচ্ছে কন্ট্রোভার্সি তৈরি হয়। আমি চাই যে আমরা যেন এটা উতরে সামনে এগিয়ে যেতে পারি। ছোটবেলায় তো ছিল সেটা, কিন্তু এবার বড় হয়েও কিন্তু আমরা এসেছি, আমার মেয়েও এসছে, যে চারুকলা তৈরি হচ্ছে একটা মেলা বলছি, একটা যে র্যালি হবে এটার জন্য সে এসছে এবং আমরা এসে দেখে গেছি, ঘুরে গেছি। আর ছোটোবেলায় ছিল যে হ্যাঁ আমরা মেলায় যাব, পুতুল বাঁশি যে সুন্দরী এগুলো ছিল, মানে মেলাটাই ছিল একটা মূল আকর্ষণ। কিন্তু সেই মেলাটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে, যদিও আমরা শহরেই বড় হয়েছি, কিন্তু মফস্বল শহরে, কিন্তু তখন মেলার একটা আলাদা আনন্দ ছিল, যে মেলায় পুতুল হবে, মেলায় খেলনা পাওয়া যাবে, মেলায় টাকা জমাতে হবে বাচ্চাদের, পরে সেটা দিয়ে আবার জিনিসপত্র কিনবো। শাড়ি কাপড় চোপড়ের এত বহর ছিল না। আগের দিকে তো সবই ছিল খুবই মানে ন্যাচারাল, মানে প্রাকৃতিক যেটা ছিল, সেই জিনিসটা তো এখন হারিয়ে গেছে। তবুও এই যে মানে চারুকলার যে মেলার যে বা যে র্যালিটা, এটা কিন্তু অনেক কিছু ধরে রেখেছে আমাদের, মানে সেই ঐতিহ্যটাকে। এবং এটা এবার যেটা লাগছে, ভালো লাগছে, প্রচুর মানুষ হয়েছে, কিন্তু এবার আমাদের কাছে খুবই ভালো লাগছে যে আমরা যেন মনে হচ্ছে আবার সেই আগের মতোই সবাই আসছি, খুব নিরাপদে, এরকম একটা লাগছে আর কি।